সেই গাছগুলা আমি সাশ্রয় মনে নিছি এবং আপনারা গাছের গোড়া লাগাবেন এবং পরিচর্যা করবেন। এর বাইরেও যদি কারো কোনো গাছের চারা প্রয়োজন পড়বে আমাকে চাবেন, ইনশাল্লাহ আমি গাছের চারা দিতে থাকবো, কিন্তু আপনারা পরিচর্যা করতে থাকবেন। এগুলাকে কিছু গাছে 1 থেকে 1.5 বছরের পর আসবে, আর কিছু গাছ 2 থেকে 3 বছরের মধ্যে ইনশাল্লাহ ফল চলে আসবে। সব হাইব্রিড ভালো চারা, এগুলো কিন্তু আপনার খারাপ চারা না ভাই সকল। আরেকটা জিনিস বলতেছে, উন্নয়নটা চলমান প্রক্রিয়া। বাংলাদেশের আমার এই 3 থানায় অনেক উন্নয়ন কার্যক্রম হয়েছে, আরো দরকার। একটা করবো দেখবো আরেকটা আসবে। এই উন্নয়ন কার্যক্রম ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় থাকেন, বাঁচায় রাখেন, ইনশাল্লাহ তারা শুধু আমার সাধ্য মতন করে যাবো। আরো বড় সমস্যা আছে, আমি দেখি যেটা আমি কারাগারে বসে দেখছি যে আরো বড় সমস্যা আছে। সেটা কি সমস্যা? বেকারত্ব। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ভাইরা কেউ না কেউ বেকারত্ব আছে। আমার ছেলে, নাতি বা ভাগনা, ভাতিজা কেউ না কেউ আছে। এই বেকারত্ব দূর করার জন্য আমাদেরকে বহুমুখী ভাবে আগাইতে হবে, তা নাহলে হবে না। ছোট্ট দেশ, সরকারি কর্মসংস্থানের চাকরির কোটা অনেক কম। সেখানে আমি আর কতখানি আনতে পারবো? আমার 10টা থানার মধ্যে থেকে কতটুকু আনতে পারবো? যাই আনতে, তারপর সেটার জন্য কিন্তু লেখাপড়া করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, নিজেকে যোগ্য করাতে হবে, রিটেন পরীক্ষা পাস করতে হবে, শারীরিক পরীক্ষা পাস করতে পারে, তারপর আমি ঢাকা দিতে পারবো। তার আগে আমি ঢাকা দিতে পারবো? কিছু করতে পারবো না। এখন যে ঠিক নাই। আগে নিজেকে যোগ্য করে তোলেন, নিজেকে তৈরি করেন এবং সেই প্রতিযোগিতায় আপনার রিটেন পরীক্ষা পাস করে ইনশাল্লাহ তারা তারপরে আমি ধাক্কা দিব, চেষ্টা করবো আমার সাধ্য যতটুকু করায়। কিন্তু এটাতেই সর্বশেষ হবে না। আমাদের প্রবাসে জুড়ে প্রায় 1 কোটি থেকে 1.25 লাখ লোক, 20-25 লাখ লোক কাজ করতেছেন। বিভিন্ন কর্মসংস্থান আছে বিভিন্ন পর্যায়ে। এখন কিন্তু আপনার স্বাভাবিক লেবার হিসাবে আর কর্মসংস্থান নাই। এখন চাইছি দক্ষ কারিগরি, যার শিক্ষা আছে, দীক্ষা আছে, সেই চাকরি পাইতে পারে, বেতনও বেশি। সেজন্য কারিগরি শিক্ষা নিতে হবে আপনাকে। কেমন নেবেন? সেই কারিগরি অনেক আছে। কেউ আপনার ইলেকট্রিশিয়ান হন, মেকানিক হন, কেউ গাড়ি চালক হন, কেউ আপনার ওয়েল্ডার হন। যে কোনো একটার মধ্যে আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে, কারি শিক্ষা নিতে হবে। এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পুরো বাংলাদেশ যদি ছড়ায় ছিটায় আছে। 6 মাসের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেন আল্লাহর রহমতে। তারপর আমি যারা মেন পাওয়ার ব্যবসা করে তাদেরকে বলবো, তাদের কাছে জোর করে আমি একটা কোটা আদায় করবো ইনশাআল্লাহ তারা। এবং সেই কোটা আদায় করলে কারিগরি শিক্ষা না থাকলে তো আমি কিছু করতে পারবো না। কারণ আপনি ইন্টারভিউ শিখতে পারবেন না। আপনি যদি ছেলের জন্য নিজেকে যোগ্য করেন, তৈরি করেন, যোগ্য করেন, তারপর আমি ধাক্কা দিব ইনশাআল্লাহ তারা আমার সাধ্য যতটুকু আছে সেটা আপনার জন্য। আপনারা সেই জন্য আমি মুরব্বিয়ানদেরকে বলবো, আপনাদের ছেলে মেয়ে, ভাই বোন, ভাইনা, ভাতিজা যারাই আছে তাদেরকে তৈরি করেন। পাশাপাশি আল্লাহ পাক বলছেন, রব্বুল আলামিন বলছেন, ব্যবসা হচ্ছে অপরিসীম। ব্যবসা